আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন সার্কুলার নিয়ে। সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে নতুন একটি সার্কুলার। এই সার্কুলারটি কিন্তু অনেক বড়। এই সার্কুলারটিতে সকলেই আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারটিকে আমি কিন্তু ভাগ করে ভিডিও বানাবো, কারণ হচ্ছে যেহেতু সার্কুলারটি অনেক বড়, সেক্ষেত্রে একটা ভিডিওতে সার্কুলারটি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেই কারণে সেক্টর করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা 10টি পদ সম্পর্কে কথা বলবো, বেতন স্কেল এবং আবেদন শুরু কবে শেষ কবে, এবং যারা পরবর্তী পদগুলো আলোচনা শুনতে চান বা জানতে চান তারা আমাদের মিলিটারি একাডেমিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সকলের আগে। তো সর্বপ্রথমে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেইন সার্কুলারে। আপনাদের যদি একটু বিশ্লেষণ করে দেখাই তাহলে হচ্ছে বিমান বাহিনীর সদর দপ্তর, প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদ। এটি কিন্তু হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদ। আর আজকে বেসামরিক পদের 10টি পদ সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথমে আমি যদি একটু বিবৃতিটা পড়ে দেখাই, বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এত ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, অনলাইন ব্যতীত আর কোনো ওয়ে নাই আবেদন করার জন্য। এখানে পদের নাম, বেতন স্কেল ও গ্রেড দেওয়া আছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে পদসংখ্যা দেওয়া আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো সর্বপ্রথমে ধর্মীয় শিক্ষক বেতন হবে 14,120 টাকা হতে 33,970 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। এখানে লোকসংখ্যা নেওয়া হবে 1 জন। তবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল ফাঁস, ধর্মপ্রচ্ছদ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থন হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর যে পদটি আছে সেটি হলো চাটলিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল হবে সর্বপ্রথমে 11,000 হতে 26,590 টাকা 13তম গ্রেড অনুযায়ী। এখানে লোকসংখ্যা তাও 1 জন নেওয়া হবে, এবং এখানে আবেদন করার জন্য আমি যদি একটু ঝুম করে দেখাই আপনাদের দেখার সুবিধার্থে, তখন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে, অর্থাৎ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি চাটলিফিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দের গতি থাকতে হবে, এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে, তবে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। 2 নম্বরের কম্পিউটার অপারেটর, এখানে আপনার বেতন স্কেল হবে 11,000 হতে 26,590 টাকা 13তম গ্রেড অনুযায়ী। এখানে লোকসংখ্যা নেওয়া হবে 3 জন, এবং আবেদন করার জন্য যে যোগ্যতাটুকু লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাপিটেস টেস্টে উত্তীর্ণ হতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে লোকসংখ্যা 3 জন নেওয়া হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনার বেতন স্কেল হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত 14তম গ্রেড অনুযায়ী। এখানে লোকসংখ্যা 14 জন নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যতটুকু চাওয়া হয়েছে ততটুকু হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি, এবং চাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পরবর্তীতে 5 নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে গবেষণাগার।
সহকারী। এখানে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। 14তম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা নেওয়া হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার MS অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। 6 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নকশাকার গ্রেড 3। এখানে 9,700 টাকা হতে 23,490 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে 15তম গ্রেড অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অটোক্যাড 2D বিষয়ে জ্ঞান থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার MTB। এখানে লোকসংখ্যা নেওয়া হবে 14 জন। বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা 15তম গ্রেড অনুযায়ী। এবং আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 8 নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার। এখানে বেতন স্কেল হবে 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে এবং 15তম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা 1 জন নেওয়া হবে। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেলে মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 9 নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 ইলেকট্রিক ফিটার। এখানে বেতন স্কেল 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত হবে। 13তম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা 1 জন নেওয়া হবে। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেলে মেকানিক বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেডে কোর্সে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। একেবারে আমরা আজকের ভিডিও লাস্ট যে পদটি আছে সেটি নিয়ে আলোচনা করব। এখনও অনেকগুলো পদ আছে, তারপরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে আমি আর বড় করতেছি না। এখানে এরপর দেখাবো আবেদন শুরু কবে শেষ কবে। এখানে 10 নম্বরে যেটি দেওয়া আছে মিস্ত্রি ক্লাস 1 পেইন্টার। এখানে 9,700 হতে 23,490 টাকা পর্যন্ত 15তম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা 1 জন হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টর ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন। এখানে অসংখ্য পদ রয়েছে ভিউয়ার্স। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব, অর্থাৎ জানানোর চেষ্টা করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আবেদন শুরু কবে শেষ কবে আমি সেই বিষয়টি একটু জানিয়ে দিচ্ছি। আবেদন শুরু হচ্ছে 19 অক্টোবর 2025 এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 8 নভেম্বর 2025। এই সময়টুকুর ভিতরে আপনারা এই যে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে আবেদন করে ফেলুন যাদের যোগ্যতা আছে। অসংখ্য পদ রয়েছে, অর্থাৎ যোগ্যতা থাকারই কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।